দর্শক, আমার এই যে হাতের দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পেয়ারা গাছের চারা, আর পেয়ারা গাছের চারা কলপ করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কিন্তু পেয়ারা গাছের চারা আছে, আর এই পেয়ারা গাছের চারা কলপ করেই এই পাশে দেখুন রাখা হচ্ছে। এই পেয়ারা গাছের চারা কলপ করার কারণ কি জানেন? এই যে এই পাশে যে পেয়ারাগুলোর চারা আমি যদি আপনাদেরকে দেখাই, এগুলো হচ্ছে বুনো চারা। বুনো চারা অর্থাৎ আটি থেকে তৈরি করা চারা। এখানে আটি পোতা হয়েছিল, সেই আটি থেকে এই চারাগুলো জন্ম নিচ্ছে। এখন এগুলো যে পেয়ারা হবে বুনো পেয়ারা অথবা আমাদের দেশি পেয়ারা। তো দেশি পেয়ারা আপনারা চাষ করতে গেলে অথবা খেতে গেলে স্বাদ কম পান, এর জন্যই এই পেয়ারা থেকে বিদেশি পেয়ারায় রূপান্তর করার কাজ চলছে। আর আপনারা যদি এই পর্বটি দেখে থাকেন তাহলে আপনারা পেয়ারা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, পাশাপাশি পেয়ারা কিভাবে কলপ করে আপনারা দেশি থেকে বিদেশি পেয়ারায় রূপান্তর করতে পারবেন সেটাও কিন্তু শিখতে পারবেন। তো দেরি না করে চলুন মূল পর্বে যাওয়া যায়। তো এই সাইডে আমি এই যে পেয়ারা যদি ধুয়ে দিই, তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটি দেশি পেয়ারা বা বুনো পেয়ারার যে কলপ, ঠিক আছে। এখন এই গাছটি আমি কলপ করব। তো কলপ করার জন্য প্রথমত কি করতে হয় দেখুন, প্রথমত আপনাকে সুন্দরভাবে একটা সায়ান খুঁজতে হবে। মানে আপনি সাপোজ দেশি পেয়ারা থেকে কোন ধরনের পেয়ারা রূপান্তর করবেন। এখানে যে পেয়ারাগুলো দেখতে পাচ্ছেন, মানে এই যে কলপগুলো, এগুলোকে বলা হয় থাই 5 অথবা তেলা 5, এক একজন এক এক নামে চেনে। এই পেয়ারার কিন্তু ধরন বেশি, ছোট গাছ থেকে ফল দিতে সক্ষম, এবং পেয়ারা হয় কিন্তু 2টা অথবা 3টায়, হাইস্ট গেলে 4টায় 1 কেজি, এবং পেয়ারাগুলো কিন্তু খুব সুমিষ্ট হয়। তো আমরা মূলত এখন এই যে যা বুনো পেয়ারা আছে এখানে, এই বুনো পেয়ারাগুলোকে থাই 5 পেয়ারায় পরিণত করছি। তো এই পরিণত করার জন্য এই যে আমি এখানে যেমন একটি কজ নিয়েছি, এটা কজও বলে, কেউ সায়ানও বলে, আপনারা যে যে নামে চিনেন। এখন এই সায়ানটা আমি এতে প্রবেশ করাবো বা এই পেয়ারায় রূপান্তর করব। তো প্রথমত এখানে কি করতে হবে, এতটুক পেয়ারা গাছের এতটুক মতন দেখে এখান থেকে কেটে দিতে হবে। দেখুন এই যে এখান থেকে সুন্দরভাবে কেটে দিতে হবে। এই যে কেটে দিলাম, দেওয়ার পরে এবার এইখানে সুন্দরভাবে এক সাইড থেকে, যে কোনো এক সাইড থেকে হালকা করে চিড়ে নিতে হবে। এই যে ক্যামেরায় কতটুকু টের পাওয়া যাচ্ছে আমি বুঝতে পারছি না। এই যে সুন্দরভাবে চিড়ে নিলাম। এবার এই যে যে সায়ানটি আছে, এই সায়ানের সবসময় খেয়াল রাখবেন, এই একটা কস বেরোনোর জায়গা আর এই একটা কস বেরোনোর জায়গা, যে ক্লিয়ারভাবে দেখুন, এখান থেকেও কিন্তু ডাল ছাড়বে, এখান থেকেও কিন্তু ডাল ছাড়বে। কিন্তু আপনারা কোন ডালটা রাখবেন, আপনাদের 2টা ডালের কস নিতে হবে, মানে এটাও রাখবেন এটাও রাখবেন। এটা কি করবেন, এটা এই যে এই জায়গা থেকে সুন্দরভাবে এইভাবে কেটে ফেলবেন। এই যে ভি মতন করে কাটবেন, যাতে 2 পাশ থেকে সায়ন রাখতে পারেন, ঠিক আছে। কাটার পরে এখান থেকে সমানভাবে কেটে দিবেন। এই যে আর এই যে এইটা এর ভিতরে প্রবেশ করবে, আর উপরে যেটা আছে, এই যে উপরে একটা জায়গা রাখছি, এই জায়গা থেকেই মূলত কষ্টটা ছাড়বে। ঠিক এই জায়গা থেকে এই যে গোল করে এই যে ভেঙে নিলাম। এবার এখান থেকে যে সাইনটা ছাড়বে সেটা থেকে গাছ তৈরি হবে, আর এটা এর সাথে জোড়া লেগে যাবে। এবার আমি সুন্দরভাবে এটা এই যেভাবে প্রবেশ করিয়ে দেবো এর ভিতরে, একদম গোড়া পর্যন্ত, যে পর্যন্ত কাটা হয়েছে। এবার এটা কি করতে হবে, এই ধরনের পলি বা পলিথিন যে কোনো কিছু ইচ্ছা করলে কেটে নেবেন সুন্দরভাবে, এটা বলে পলিটেপ। এই পলিটেপটা দিয়ে সুন্দরভাবে এইভাবে জড়িয়ে নেবেন। এই জড়ানোর কারণ কি জানেন, এইখানে যদি এই যে পেয়ারা কলপ করলাম, এবার এই ফাঁকে যদি বাতাস অথবা যদি পানি প্রবেশ করে, তাহলে কিন্তু এই পেয়ারার কলমটা আর বাঁচবে না, মারা যাবে। যার কারণে এখানে কিন্তু আমি যে পলিথিন পেঁচাই নিচ্ছি। আর পলিথিন যেন ফুল পেঁচিয়ে দিবেন না, পলিথিন এই যে মাঝখানে যে 2 পাশে 2টো ডাল, এই 2 ডালের ভিতর দিয়ে দিবেন। কারণ কি, এখান থেকে কিন্তু কষ ছাড়বে। এই যে ছাড়ার পরে সুন্দরভাবে এখান থেকে এই যে মনে করেন হালকা একটু পলিথিনটা টেনে এখানে এই যে গিট মেরে দিলাম, এই কিন্তু আমাদের একটা পেয়ারার কলম করা রেডি। এই হয়ে গেল, মনে করেন একটা থাই 5 ছিল একটা, এই যে আটির পেয়ারা হয়ে গেল থাই 5। খুবই সহজ, আপনারা কিন্তু চাইলেই বাসায় করতে পারেন। আর এইভাবে করলে এটার বলে কাটি কলম, ইনশাল্লাহ 100% রেজাল্ট পাবেন। আর দেশি পেয়ারা থেকে তাহলে কিভাবে বিদেশি পেয়ারায় রূপান্তর করতে হবে অবশ্যই তো শিখতে পারলেন। তো আজকের পর্বটি এ পর্যন্তই। যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।